কুষ্টিয়ায় পোস্ট অফিসগুলোর সেন্টারের সেবা কার্যক্রম চলছে শুধুমাত্র কাগজে কলমে। অধিকাংশ সেন্টারই হয়ে গেছে প্রায় বন্ধ। কোটি কোটি টাকার যন্ত্রাংশ হয়েছে হরিলুট। দায়িত্বশীলরা আসেন না সেন্টারে, যন্ত্রাংশগুলোও নিয়ে গেছেন তাদের বাড়িতে। ফলে সেবা বঞ্চিত হচ্ছেন নাগরিকেরা। এই বিষয়ে মুখ খুলতে নারাজ কর্তৃপক্ষ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াকান্দি পোস্ট অফিসের সেন্টার। সাইনবোর্ডে কম্পিউটার প্রশিক্ষণ, প্রিন্টিং, তথ্য সরবরাহ সহ 12টি সেবার কথা উল্লেখ থাকলেও এখানে মেলে না তার একটিও। দায়িত্বশীল কর্মকর্তারা ঠিকমতো আসেন না অফিসে, কার্যক্রম চলে না সেন্টারের। হদিস নেই সরকারের দেওয়া যন্ত্রাংশেরও। পোস্টমাস্টার রিজিয়া বেগম ল্যাপটপগুলো নিয়ে গেছেন তার নিজ বাড়িতে। ল্যাপটপ ভালো আছে, আর একটা একদমই ডিসপ্লেটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিছু আছে, কিছু আমার বাড়িতে আলমারিতে আছে। একই চিত্র জেলার অধিকাংশ পোস্ট অফিসেরই সেন্টারের। বেশিরভাগ সেবা সেন্টারেই ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার সহ হদিস নেই সরকারের দেওয়া 19টি যন্ত্রাংশের। সেন্টারের যন্ত্রাংশগুলো ব্যবহার হচ্ছে বাইরের ব্যবসা প্রতিষ্ঠানে ও দায়িত্বশীলদের নিজ বাসায় ব্যক্তিগত কাজে। আমাদের ডিভিশন অফিস থেকে নির্দেশনা আছে যে এটা উদ্যোক্তা সে ইচ্ছা করলে তার নিজস্ব দোকান ঘর যদি থাকে বা তার নিজস্ব কোনো থাকে, সেখানে ট্রেনিং সেন্টার থাকে, সেখানে সে কাজ করতে পারবে। 3টা ল্যাপটপ দেওয়া হয়েছিল, পাশাপাশি একটা লেজার প্রিন্টার, একটা কালার প্রিন্টার, স্ক্যানার, তারপর হচ্ছে লেমিনেটর। প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় 2017 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার 99টি পোস্ট অফিসে চালু হয় সেন্টারের কার্যক্রম। তবে লুটপাট আর অনিয়মের কারণে এ প্রকল্পের দায়িত্বশীলরা লাভবান হলেও সেবাবঞ্চিত নাগরিকরা। এইগুলো যদি হতো তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হতো, আমাদের এলাকার সলপলগুলো কাজ কামগুলো শিখতে পারতো, কিন্তু এগুলো তো এখানে কোনো ব্যবহার হয় না। সুযোগ সুবিধা হয়তো সরকার দিয়েছে, কিন্তু আমরা সেটা কোনোটা পাইনি। অফিস খোলেও না, লোকও পাই না। এখানে যে বড় সোলার প্যানেল সিস্টেম বসানো আছে এবং এখানে যে কম্পিউটার প্রশিক্ষণ, আসলে এখন পর্যন্ত দৃশ্যমান কখনো সেই কার্যক্রম আমার চোখে আপাতত পড়েনি। বিগত শুরুর দিকে কিছুদিন এখানে কার্যক্রম কম্পিউটার প্রশিক্ষণ, এখানে আধুনিক যন্ত্রপাতি বা সোলার প্যানেল দিয়ে যে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা, এর আসলে নামমাত্র ওখানে প্রকল্প আছে, কিন্তু বাস্তবায়নের কোনো কিছু তেমন কিছু দেখিনি। নাগরিকদের সেবার জন্য দেওয়া সেন্টারের কোটি কোটি টাকার যন্ত্রাংশ কোথায় গেল, কেনই বা বন্ধ রয়েছে সেন্টারগুলো, সে বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নয় সেন্টারের দায়িত্বে থাকা কুষ্টিয়া ডিভিশনের জেনারেল ডেপুটি পোস্টমাস্টার মোহাম্মদ মহসিন উদ্দিন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।